রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে গেলেন, আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, আরেকটু সামনে ছিলেন মুসআব বিন উমাইর। আল্লাহর হাবিবের একটা হুকুম উহুদ যুদ্ধে তীরন্দাজ সাহাবীগণ মানতে পারেন, একটা হুকুম অমান্য করছিল। কয়টা? একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তীরন্দাজ সাহাবীদেরকে, তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবা আমার পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত। উহুদ যুদ্ধে বিজয় চলে আসছে, তো তীরন্দাজ সাহাবীরা ভাবছেন এখন তো আর দরকার নেই থাকার, যুদ্ধ তো হয়ে গেছে। তারা ওই স্থান ছেড়ে দিয়েছেন। খালেদ সাইফুল্লাহ তখনও মুসলমান হন নাই, তার নেতৃত্বে একদল কাফের উহুদ পাহাড়ের পিছন দিক দিয়ে এসে অতর্কিত হামলা করেছিল, বিপর্যয় নেমে এসেছিল। ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। সাহাবায়ে কেরাম যখন ছিন্ন ভিন্ন হয়ে গেলেন, কাফেররা আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো হামলা করার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, হাদিসে এসেছে আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর হাবিবের সামনে ঢালের মতো দাঁড়ায় গেলেন। যতগুলো তীর ধনুক লোহার লোস্টের আঘাত, বল্লমের আঘাত আসতে লাগলো, সব তিনি তার গায়ে নিতে লাগলেন। যুদ্ধের শেষে দেখা গেছে আবু উবাইদা ইবনুল জাররাহের দেহের মধ্যে একটি নয়, দুইটি নয়, ৯০টির বেশি আঘাত লেগে গিয়েছিল। আল্লাহর হাবিব যখন ডানে বামে তাকাতেন, আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবা মা কুরবান হয়ে যাক। ডানে বামে তাকাবেন না, আপনার শরীরে আঘাত লাগবে। আমি আবু উবাইদা ইবনুল জাররাহ বেঁচে থাকতে একটি আঘাতও আপনার শরীরে আমি লাগতে দিব না। আপনারা জানেন উহুদ ময়দানে আল্লাহর হাবিবের দাঁত শহীদ হয়েছিল, লোহার শিরস্ত্রাণ মুবারকটা ভেঙে গিয়েছিল, লোহার একটা অংশ রাসূলুল্লাহর সের মুবারকে ঢুকে গিয়েছিল। আবু উবাইদা ইবনুল জাররাহকে আল্লাহর হাবিব বললেন, আবু উবাইদা, আমার মাথায় লোহার অংশটা বের করে দাও। আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন, হাত দিয়া যদি বের করতে যাই রাসূলুল্লাহ ব্যথা পাবেন। তিনি দাঁত দিয়া কামড় দিয়া টান দিলেন, লোহাটাও ছুটে গেল, আবু উবাইদার দুটো দাঁতও ছুটে গেল। সেদিন আবু উবাইদা ইবনুল জাররাহের সামনে আরেকজন ছিলেন, আল্লাহর হাবিবের সামনে ঢালের মতো হয়েছিলেন, তার নাম ছিল মুসআব বিন উমাইর। তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ, ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করছেন, তাদের লাশগুলো সারি সারি রাখা হলো। আল্লাহর হাবিব নামাজ পড়াবেন, তাদের গোসল লাগে নাই, কাফন লাগে নাই, কারণ শহীদগণ তো জীবিত। আল্লাহর হাবিব যখন মুসআব বিন উমাইরের সামনে এসে দাঁড়ালেন, দেখলেন তার তামাম শরীরে রক্ত লেগে আছে। নূর নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এই হলো মুসআব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। এই মুসআব বিন উমাইরকে আমি দেখেছি, ঈমান আনার আগে এত ধনী মানুষ ছিল সে, তার শরীরে দুইটা চাদর উঠতো, ওই চাদর দুইটার মূল্য কারো জানা ছিল না, এত দামি চাদর। আর আমি দেখেছি আমার মুসআব যখন হাঁটতো, তার পায়ে যে জুতাটা থাকতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। চিন্তা করেন মুসলমান, মক্কার সবচেয়ে ধনী মানুষটি ঈমান এনে পিতা মাতা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান, সহায় সম্পদ সবকিছু ত্যাগ করলেন। পরিশেষে উহুদ ময়দানে আল্লাহর হাবিবের ভালোবাসা হৃদয়ে লালন করে ওনার কদমের সামনে জীবনটাও উৎসর্গ করে দিলেন। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন হাতে কলমে, যার হাজার বছর আগে, যে আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসাটা কি রকম হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাই।